মনে মনে কি ভাবই ওঠিল ও আমার গৌরাঙ্গ দেদ মনে মনে কি ভাবই উঠিল উঠিল প্রভু গগন পানে নয় গগনে পানে নয়ন দিয়া প্রভু আমার প্রেমে তে ভাসিল আজ মনেতে পড়িল মনেতে পড়িল মনেতে পড়িল মনেতে পড়িল ভাবনিধি গোড়ার ভাবে মনেতে পড়িল আমার ভাবনিধি গোড়ার ভাব মনেতে পড়িল ভাবনিধি গোড়ার ভাবে মনেতে পড়িল ভাবনিধি গোড়ার ভাব মনেতে পড়িল নানা হবে না কেন রে হবে না কেন রে নানা হবে না কেন রে হবে না কেন রে বলে যেই গৌর সেই কৃষ্ণ হবে না কেন রে বলে যেই গৌর সেই কৃষ্ণ হবে না কেন রে বলে যেই গৌর সেই কৃষ্ণ হবে না কেন রে গৌর সেই কৃষ্ণ হবে না কেন রে বলে মাখামাখি হয়েছে মাখামাখি হয়েছে বলে মাখামাখি হয়েছে মাখামাখি হয়েছে এই ব্রজ ছেড়ে নদে এসে মাখামাখি হয়েছে ব্রজ ছেড়ে নদে এসে মাখামাখি হয়েছে এই ব্রজ ছেড়ে নদে এসে মাখামাখি হয়েছে ছেড়ে নদে এসে মাখামাখি হয়েছে বলে সেই তো এসেছে সেই তো এসেছে বলে সেই তো এসেছে সেই তো এসেছে এই বৃন্দাবনের নন্দলালা সেই তো এসেছে বৃন্দাবনের নন্দলালা সেই তো এসেছে বৃন্দাবনের নন্দলালা সেই তো এসেছে বৃন্দাবনের নন্দলালা নদিয়ায় সচিদুলালা নদিয়ায় সচিদুলালা নদিয়ায় সচিদুলালা নদিয়ায় সচিদুলালা নদিয়ায় সচিদুলালা সেই তো এসেছে গগন পানে নয়ন দিয়া প্রভু আমার প্রেমে ভাসিল প্রেমেতে ভাসিল গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাবই উঠিল প্রভু আমার গগন পানে নয়ন দিয়া প্রেমেতে ভাসিল প্রেমেতে ভাসিল কলিযুগ পাবন অবতার সচিমাতার আদরের দুলালিয়া নদিয়া নবদ্বীপের প্রাণনাথ আমাদের সকলের ভগবান শ্রীমান মহাপ্রভু আমার গৌর হরি এমনই কোনো এক মধ্যাহ্নকালে আজ পুরবভাবে ভাবিত হয়ে গৌর হরি আমার গগন পানে নয়ন দিলেন। প্রশ্ন জাগে আমাদের অন্তরে, জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর ভগবান তিনি আজ পুরবভাবে ভাবিত হলেন কেন? মহাজন বর্ণনা করলেন, আপনি আচরি ধর্ম কলিহত জীবের শিখা জীবের শিখা আপনি না করিলে ধর্ম কলির জীবে শিখানো নাহি যায় শেখানো নাই যায়। আপনি আচরি ধর্ম কলিহত জীবের শিখায় নিজে আচরণ করি একজন ভক্তের কি করণীয়, এক
একজন মানুষের কি কর্তব্য, আমার ভগবান সেই ভক্তের ভাবকে অঙ্গীকার করে আজ মানুষের মধ্যে, ভক্তের মধ্যে সেই ভক্তি ভাবকে সঞ্চার করতে এসেছেন। কেন? নেই কলিযুগ বড় ভয়ঙ্কর যুগ। চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা রয়েছে। কি বলছে? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপদ বর্ণনা করলেন, দুই ভাইয়ের অন্তরে খালি অন্ধকার, খালি অন্ধকার, তাই দুইটি ভাগবতের সাথে করানে সাক্ষাৎকার, করানে সাক্ষাৎকার। দুই ভাই, কলিযুগে দুই ভাই কারা? না দাপর যুগে ছিলেন যারা কানাই আর বলাই, কলিযুগে এলেন তারা গৌর আর নিতাই। এই দুইটি ভাইয়ের অন্তরে অন্ধকার। কিসের অন্ধকার? কলি জীবের দশা মলিন হেরে। কলির জীব, এই কলি জীবের পরিণতি কি? যাগ যজ্ঞ ব্রত পূজার্চনা ধ্যান ধারণা সমাধি কোনো কিছুই কলির জীব পারে না। নাম করা তো দূরে থাক, শ্রদ্ধা নিয়ে সঠিকভাবে বসে নাম শোনাটা পর্যন্ত কলিজীবের সম্ভব নয়। কেন? কলির জীব হচ্ছে স্বল্প আয়ু, স্বল্পাহারী, অন্নগত প্রাণ আর ইন্দ্রিয় পরায়ণ। বুঝবেন বাবা, আমার ভাষাগুলো কঠিন হলে কিন্তু বলবেন, আমি কিন্তু বাংলার বাইরে কথা বলছি না, হ্যাঁ? তবুও যদি ভাষা একটু কঠিন হয় বলবেন। অন্নগত প্রাণ, একদিন একাদশী করলে পরের দিন কত তাড়াতাড়ি পরায়ণ করা যাবে, কলির জীবের সেই চিন্তা। তাই গৌর হরি বল। ইন্দ্রিয় তৃপ্তি ছাড়া কলির জীব আর কিছু ভাবতে পারে না, শুধু আত্মসুখ। কলির জীব ভগবান ভুলে, ঈশ্বর ভুলে মোহমায়ার মধ্যে আবদ্ধ হয়ে পড়ে রয়েছে। তার এই অন্ধকার অচ্ছন্ন কলিজীবকে উদ্ধার করতে গেলে কি প্রয়োজন? আলোর প্রয়োজন। আলো কোথায়? কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, হয় অন্ধকার। বলে যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার, মায়ার অধিকার। কৃষ্ণ সূর্য সম, আমার ভগবান হচ্ছে সূর্য। সূর্য থেকেই তো আমরা আলো পাই। শুধু ভগবান সূর্য নয়, তার রূপ সূর্য, তার কথা সূর্য, তার লীলা সূর্য, এমনকি তার ভক্তগণ হচ্ছে সূর্য। নিতাই গৌর হরি হরি বল। যা থেকে প্রেমের জ্যোতি, ভক্তির জ্যোতি নির্গত হয়। তাই মহাপ্রভু কি করলেন? আজ একটি ভাগবত নয়, দুটি ভাগবতের সঙ্গে কলির জীবকে সাক্ষাৎকার করালেন। ওগো কলির জীব, তোমাদের অন্তর থেকে সমস্ত অজ্ঞানতা দূর হয়ে যেন তোমাদের অন্তরে ভক্তি ভাব ফুটে ওঠে। হরি বল। তা ভক্তি দিয়ে কি করব বাবা? বলে ভগবানকে লাভ করতে গেলে, ভগবানের কৃপা স্পর্শ পেতে গেলে একমাত্র প্রয়োজন হচ্ছে ভক্তি। ভগবান তো আর কিছু চান না। বিরাট বড় শ্বেত পাথরের সিংহাসনে আমার ভগবান বসতে চান না। মোটা মোটা ফুলের মালা আমার ভগবান পরতে চান না। স্বর্ণ অলঙ্কার দিয়ে ভগবান সাজতে চান না। 56 ভোগ 36 ব্যঞ্জন ভগবান গ্রহণ করতে চান না। কত তো সাজিয়ে দিলেন সারা জীবন ধরে ভগবানের সামনে, তাই না মা? একদিনও একটা গ্রহণ করেছে আমার গোবিন্দ, আমার ভগবান? তাহলে তিনি সেগুলো চান না, তাহলে চান কি? ভগবান শুধু চান ভক্তের ভক্তি, ভক্তির নয়নের জল। আমার ভগবান শুধু ভক্তের নয়নের জল ভালোবাসে, আর তিনি কিছু চান না। সুদামা ভগবানের খুব প্রিয় বন্ধু। হরি বল।
সুদামা। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে মথুরা দ্বারকার রাজা, আর সুদামা হচ্ছে এই জগতের সব থেকে বড় দরিদ্র, কাঙাল, ভিখারি। বাড়ি বাড়ি ভিক্ষা করে তার সংসার চলে। একদিন সুদামার স্ত্রী বলছে, তোমার বন্ধু নাকি রাজা, তো তুমি একটু যাও না তোমার বন্ধুর কাছে। বন্ধু এত বিপদে পড়ে আছে, এ কথা শুনলে তোমার বন্ধু কৃষ্ণচন্দ্র তোমায় কিছু দিতে পারে। সুদামা বলছে, এতদিন বাদে বন্ধুর কাছে যাব, তাও স্বার্থ চিন্তা করে, যে ভাই কানাই, আমার সংসার চলে না, আমি খেতে পারি না, আমায় কিছু দে ভাই। এই কথা চিন্তা করে আমি আমার বন্ধুর কাছে যাব, যে বন্ধু আমাকে এত ভালোবাসে। না না না, আমি আমার বন্ধুর কাছে খালি হাতে যেতে পারবো না। যদি তুমি আমায় কিছু দিতে পারো, তবে আমি বন্ধুর কাছে, আমার ভাই কানাইয়ের কাছে যাব। সুদামার স্ত্রী সুরুচি দেবী কি করলেন? ঘরে তো কিচ্ছু নেই, কি দেবে আমার গোবিন্দের জন্য? দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করছেন, ওগো মা, বাবা, আমায় কিছু ভিক্ষা দিতে পারো? তো ভিক্ষা কি সবাই ভালো জিনিস দেয় গো? ভালো জিনিস কিন্তু ভিক্ষায় দেয় না। কি দেয়? যেগুলো ব্যবহারযোগ্য নয় সেগুলো ভিক্ষায় দেয়। তো ঘরের মধ্যে খুদ পড়েছিল, আপনাদের এখানে কি বলে আমি জানি না, খুদই বলে তো। আগেকার দিনে ঢেকিতে যখন চাল ভাঙতো, চালগুলো গুঁড়ো হয়ে গেলে ওগুলোকে বলতো খুদ। এখন তো আর সব মেশিনে হয়, রাধে রাধে। তো ওই খুদ, এক মুঠো খুদ দিয়েছে, ভিক্ষা করে এক মুঠো খুদ পেয়েছে। সেই খুদ এনে ভালো করে ধুয়ে তাকে পিষে চিরা বানিয়ে সুদামার হাতে দিয়েছে। সুদামা সেই চিড়ে নিয়ে পায়ে পায়ে হেঁটে দ্বারকাতে এসে উপস্থিত হয়েছে। এসে দেখছে বিরাট বড় রাজমহল। আমার ভাই কানাইয়া এত বড় হয়ে গেছে, কত বড় রাজমহল আমার ভাই কানাইয়া। কি করে পরিচয় দেব আমার ভাই কানাই? দুয়ারে এসে দাঁড়িয়েছে, দারোয়ান বলছে, কে তুমি? আমি কানাইয়ার বন্ধু। কানাইয়া? এখানে কোনো কানাইয়া থাকে না। এখানে কোনো কানাইয়া থাকে না। কানাইয়াকে চিনতে পারছো না? কৃষ্ণ গো কৃষ্ণ। কি বললে? আমাদের রাজা কৃষ্ণচন্দ্র তোমার বন্ধু? হ্যাঁ, তিনি আমাদের রাজাধিরাজ। কত দেশের রাজা মহারাজা তার সঙ্গে দেখা করার জন্য পাগলের মতো হত্যে দিয়ে পড়ে থাকে, আর সেই মহারাজ নাকি তোমার মতো দিনহীন কাঙালের বন্ধু। সুদামা কেঁদে বলছে, সে যদি কাঙালের বন্ধু না হয়, তবে কেন তাকে সবাই বলে হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতি? আমার গোবিন্দ কি শুধু ধনী মানুষের বন্ধু? আমার ভগবান কাঙালের বন্ধু। যে যত কাঙাল হতে পারবে, যে যত কৃষ্ণ বলে কেঁদে মাটিতে গড়াগড়ি দিতে পারবে, আমার গোবিন্দ তার কাছে ছুটে আসবে। নিতাই গৌর হরি হরি বল। জমিদারি দাবি নহে কৃষ্ণ দর্শন। জমিদার
জমিদারি দাবি নহে কৃষ্ণ দর্শন, কাঙাল হইয়া গে করহ ভজন। কাঙাল না হলে কাঙালের ঠাকুরকে পাওয়া যায় না। দারোয়ানেরা বলছে পারবো না, ভগবানকে মহারাজাকে ডাকতে পারবো না। বলে তোমাদের ডাকতে হবে না, কৃষ্ণকে ডাকার মন্ত্র আমি জানি, আমার ভাই কানাইকে ডাকার মন্ত্র আমি জানি। এক্ষুনি আমি ভাই কানাইকে ডাকবো। রাধে, হে রাধা না, রাধে হে রাধানা, রাধে রাধে হে রাধানা। ভগবান সিংহাসনে বসেছিলেন। যেই দূর থেকে শুনলেন রাধে জয় রাধানাথ বলে ডাকছে, চমকে উঠলেন। কে এই দ্বারকাতে আমায় রাধা নাম শোনায়? কে? পাগল হয়ে উঠলেন আমার ভগবান রাধা নাম শুনে। কেঁদে কেঁদে বলে উঠলেন, ওই রাধা নাম, 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 নাম কেশব নালে। ওই রাধা নাম, 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 নাম কি শোনালে। ওই রাধা মোর দেহ মন প্রাণ হরে নীলে শোনাইয়া মোর দেহ প্রাণ ভরে নিলে। বলে ওই রাধা সিংহাসনে পাত্র মিত্র নিয়ে বসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। যেই না রাধানাথ ডাক শুনেছে, সিংহাসন ছেড়ে ভগবান ছুটে এলেন দুয়ারে। কে কে? কানাই, ভাই কানাই, সুদামা। এতদিন বাদে মনে পড়েছে সুদামা। আয় ভাই আয়। ছুটে গিয়ে ভগবান বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। সমস্ত দ্বারকাবাসী দেখছে কোথায় রাজা শ্রীকৃষ্ণ। আজ রাজা শ্রীকৃষ্ণ নিজ ভক্ত পেয়ে পথের ধুলায় গড়াগড়ি যাচ্ছে, ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি যাচ্ছেন ভগবান। সুদামার হাত ধরে নিয়ে এসে সিংহাসনে বসালেন। ভগবানের যে সিংহাসন সেখানে সুদামাকে বসালেন। সুদামা বলছে, কানাই এ তো তোর সিংহাসন।
বলছেন, না সুদামা, এই সিংহাসন আমার নয়, এ সিংহাসন যে আমার থেকে বড় তার সিংহাসন। রাধে। জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড জিজ্ঞাসা করছে ভগবানের থেকে বড় কে? কে বড় গো আমার ভগবানের থেকে? ভগবানের নিজ মুখে বললেন, আমার থেকে কে বড়? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত তোরে খেছে না, বাঞ্ছা কল্প তরু। রে ভক্ত রে খেছে না, বাঞ্ছা কল্প তরু, ভক্ত রে খেছে না, বাঞ্ছা কল্প তরু। ভগবানের সিংহাসনে বসালেন সুদামাকে, আর ভগবান সুদামার চরণ তলে বসে আজ সুদামার চরণ নয়ন জলে ধুইয়ে দিচ্ছে। সুদামা, খালি পায়ে এত দূর থেকে আমার সাথে দেখা করতে এসেছিস সুদামা। পথের কাটায় পাথরে তোর পা থেকে এমন করে রক্ত ঝরেছে সুদামা। নয়ন জলে বুক ভাসিয়ে ভগবান সুদামার পা ধুইয়ে দিচ্ছেন। পা ধুইয়ে দিতে দিতে কত রাজভোগ এনে দিয়েছে সুদামার সামনে। সুদামা, তোর যেটা ভালো লাগে তুই সেটাই আহার কর। কতক্ষণ না খেয়ে আছিস হয়তো পথের মধ্যে। সুদামা মনে মনে ভাবছে, আমি এত কি খাবো, কোনটা ছেড়ে কোনটা খাবো? আমার ভাইকানাই আমায় এত ভালোবাসে, কত কিছু সাজিয়ে দিয়েছে, কোনটা ছেড়ে কোনটা খাবো? এমন সময় ভগবান জিজ্ঞাসা করছে, সুদামা, আমি তো তোকে এত কিছু সাজিয়ে দিলাম, তুই আমার জন্য কিছু আনিসনি সুদামা? আমার জন্য তুই কি এনেছিস সুদামা? এত দিন বাদে এসেছিস। সুদামা সঙ্গে সঙ্গে মনে মনে ভাবছে, আমার ভাইকানাই এত 56 ভোগ 36 ব্যঞ্জন আস্বাদন করে প্রতিদিন, আমি সামান্য খুদের চিড়ে নিয়ে এসেছি। আমি আমার ভাইকানাইকে কেমন করে দিই এই খুদের চিড়ে? না, আমি এটা দিতে পারবো না। কি করলেন সুদামা? নিজের পুটলিটা করে, যেটাই ঝোলায় করে নিয়ে এসেছেন, সেই ঝোলাটাকে লুকিয়ে রাখছেন যেন ভগবান শ্রীকৃষ্ণ দেখতে না পায়। কিন্তু আমার গোবিন্দ কি করলেন? সুদামা, তুই কি লুকাচ্ছিস? বন্ধু তো, দেখি দেখি কি লুকাচ্ছিস, দেখি দেখি। সঙ্গে সঙ্গে পুটলিটাকে হাতে নিয়েছে, ঝোলার মধ্যে থেকে তাড়াতাড়ি খুলেছে। খুলে দেখছে চিড়ে। ভগবান বলছে, সুদামা, তুই আমায় এত ভালোবাসিস, তুই কি করে বুঝলি সুদামা? এই রাজভোগ, এই ফলমূল, এত কিছু সেবা করতে করতে আমার মুখে অরুচি ধরে গেছে, তাই আমার মুখ পরিবর্তন করার জন্য তুই চিড়ে এনেছিস সুদামা। দেখুন আমার ভগবান কত স্বল্প আয়োজনে খুশি। 56 ভোগ লাগে না, 36 ব্যঞ্জন লাগে না, একটু চিড়ে এনে দিয়েছে সুদামা, তাতেই খুশি। আর গোবিন্দ বলছে, সুদামা, এই শুকনো চিড়ে
আমার গলায় বাঁধবে বলে তুই আবার জল দিয়ে ভিজিয়েও এনেছিস। সুদামা তো জল দিয়ে ভিজিয়ে আনেনি। এই শুকনো চিরে, এই খুদের চিরে কেমন করে ভগবানের সেবায় দেবে, এই ভাবতে ভাবতে নয়নের জলে সুদামার চিরে ভিজে গেছে। তাই ভগবান ভক্তের কাছে কি চান গো? বড় বড় মন্দির বানাও, ভগবান বলেননি। মোটা মোটা ফুলের মালা পরাও বলেনি। 56 ভোগ সাজিয়ে দাও বলেনি। ভগবান বলেছে শুধু একটু নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদো। সুদামা বলছে ভাই কানাই, তুই ভালো আছিস তো? ভগবান বলছে এতদিন ভালো ছিলাম না, আজ আমার ভক্ত সঙ্গ পেয়ে আমি ভালো হয়ে গেলাম। সুদামা, আমার এত প্রিয় বন্ধু হয়েও তুই তো কোনোদিন আমার কাছে কিছু চাসনি। আজ আমি তোকে কিছু দেব, তুই বল তুই না করবি না? সুদামা বলছে তুই বন্ধু হয়ে আমায় যদি কিছু দিতে চাস আমি কেন না করব? কি দিবি সখা? ভাই ভগবান শ্রীকৃষ্ণ বলছে সুদামা, আমি জানি তুই খুব দরিদ্র, তুই খুব কাঙাল, তাই আজ থেকে তোর সমস্ত ভরণ পোষণের দায়িত্ব আমার। আজ থেকে তুই আমার অঙ্গরাজ্যের রাজা। আর তোর আহার নিদ্রার চিন্তা থাকবে না। সুদামা বলছে ভাই কানাই, তুই খুব চতুর, খুব চালাক। ওরে দিয়ে আমায় স্বর্ণের থলি আমার কেড়ে নিবি কৃষ্ণ বলি। দিয়ে আমায় স্বর্ণের থলি আমার কেড়ে নিলি কৃষ্ণ বলি। বলি দিয়ে আমায় স্বর্ণের থালি আমার কেড়ে নিবি নামের বলি। দিয়ে আমায় স্বর্ণের থালি কেড়ে নিলি আমার নামের বুলি। আমি এই সম্পদ চাই না দয়াময়, এই সম্পদ চাই না দয়াময়। আমি এই সম্পদ চাই না দয়াময় গো। আমি এই সম্পদ চাই না দয়াময়। আমি এই সম্পদ চাই না দয়াময় গো। এই সম্পদ চাই না দয়াময়। আমায় ধনরত্ন ঐশ্বর্য দিয়ে আমার কাছ থেকে কৃষ্ণ নামের বুলি তুই কেড়ে নিবি? কৃষ্ণ নামের বুলি কেড়ে নিবি? আমি সেই সম্পদ চাই না। ভাই কানাই, এতদিন বড় ভালো ছিলাম, ঘরে আমার অভাব ছিল, মানুষের বাড়ি বাড়ি যেতাম আর বলতাম জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ। মাগো আমায় একটু ভিক্ষা দেবে? ভিক্ষা করার অছিলাতেও তো আমি তোর নাম করতে পারতাম, আর তুই আমার মুখ থেকে কৃষ্ণ নামের বলি কেড়ে নিবি? ভিক্ষা করার অছিলাতেও তো তোর ভক্তের দুয়ারে যেতে পারতাম, আর আমার মুখ থেকে সেই কৃষ্ণ নামের বলি কেড়ে নিবি? আমি সেটা চাই না। আমি যেমন দরিদ্র আছি আমায় দরিদ্র করে রাখ।
ভগবান বলছে আমার কাছে যখন এসেছিস আর তো দরিদ্র থাকতে পারবি না, ধন সম্পদ আমি তোকে দেব, কিন্তু এই ধন সম্পদের প্রতি তোর কোনোদিন মোহ থাকবে না। হ্যাঁ, এই জন্য বলছে অর্থ অনর্থের মূল, আর সেই অর্থ যদি গোবিন্দ সেবায় সাধুগুরু ভক্তের সেই সেবায় লাগে তবে সেই অর্থই হয় পরম অর্থের মূল। নিতাই গৌর হরি হরি। তাই আমার ভক্ত সুদামা আমার গোবিন্দের কাছে প্রার্থনা করছে, কানাই সত্যি যদি দিতে চাস তবে তোর চরণ তলে আমি কি চাই জানিস? কি চাই? তোর চরণ তলে আমি চাই যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে পারি। দুটি নয়ন জলে বুক ভাষায়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে পারি। দুটি নয়ন জলে বুক ভাষায়ে যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে দুটি নয়ন জলে বুক ভাষায়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে পারি। দুটি নয়ন জলে বুক ভাষায়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে পারি। কৃষ্ণ ভক্তের চরণ ধুলা শিরে ধরে যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। ভক্তির চরণ ধুলা শিরে লুজি কৃষ্ণ কৃষ্ণ বলে আমি কাঁদিতে
জগতে থাকতে পারবে না। পারবে না, একদিন তোমায় এই জগতে ছেড়ে চলে যেতে হবে। যেতে হবে। যেমন করে তোমার পিতা মাতা ভাই ভগিনী আত্মীয় পরিজনে একে একে ছেড়ে চলে যায়, চলে যা, তেমন করে তোমায় এই জগতে ছেড়ে চলে যেতে হবে। যেতে হবে। কিন্তু এমন দুর্লভ মানব জন্ম আর পাবে আর কিনা তাও জানো না। কিনা জানি না। আর তো আমার এমন ভক্ত সঙ্গ করা হবে না, করা হবে না। আর তো এমন ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিয়ে প্রেমানন্দে কৃষ্ণ বলা হবে না, হবে না। আর তো আমার ভক্তের সঙ্গে প্রেম আলিঙ্গন করা হবে না। হবে না। তাই এখনো সময় আছে মোর, সময় আছে যতটুকু সময় পাও ভক্তের চরণ ধুলা মাথায় নিয়ে, মাথায় নিয়ে প্রেমানন্দে হরি বলে কৃষ্ণ বলে নয়ন জলে বুক ভাসিয়ে, ওরে মনে নয়ন জলে বুক ভাসিয়ে কৃষ্ণ গুণ, কৃষ্ণ বলো, কৃষ্ণ গুণ গাও। গুণগান। তাই বলি মনে এমন দুর্লভ মানব জনম একবার চলে গেলে আর আসবে না। আসবে না। এমন মানব জনম যখন পেয়েছো, এই পেয়েছো। মানব জনম সার্থক করে নাও। ভক্ত সঙ্গে নয়ন জলে বুক ভাসিয়ে প্রেমানন্দে হরি বল। হরি বল। ভক্তের চরণ ধুলা মাথায় নিয়ে বলো, আমায় দাও দাও কৃষ্ণ প্রেমে ভক্তি দাও। আমায় দাও দাও কৃষ্ণ প্রেম ভক্তি দাও। যেন কৃষ্ণ বলে বলে কাঁদেতে পারি, আমায় দাও দাও কৃষ্ণ প্রেম ভক্তি দাও। যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। চরণ ধুলি মাথায় নিয়ে, যেন কৃষ্ণ নিতাই গৌর হরিবল উলুধ্বনি মায়েরা উলুধ্বনি। কাঁদতে পারি। ভক্তের চরণ ধুলি মাথায় নিয়ে, যেন হরি বলে কাঁদতে পারি। ভক্তের চরণ ধুলি মাথায় নিয়ে, যেন হরি বলে কাঁদতে পারি। ভক্তের চরণ ধুলি অঙ্গে ধরে, যেন হরি বলে কাঁদতে পারি। মুখে হাতে কৃষ্ণ গোবিন্দ বলে, যেন হরি বলে কাঁদতে পারি। কৃষ্ণ গোবিন্দ বলে দুটি নয়ন জলে বুক ভাসায়। কৃষ্ণ গোবিন্দ বলে নয়ন জলে বুক ভাসায়। হাকি নিতাই গৌর হরি হরি কৃষ্ণ তোমার হরাম বলে। কৃষ্ণ গোবিন্দ বলে দুটি নয়ন জলে বুক ভাসায়। কৃষ্ণ গোবিন্দ বলে দাও দাও চরণ ধুলি
দাও গো। যদি ভক্তের কৃপা হয় তবে ভগবানের কৃপা হবে, কৃপা হবে। আর ভগবানের কৃপা হলে তোমার প্রেম ভক্তি লাভ হবে, আর প্রেম ভক্তি লাভ হলে এই লীলা তুমি আস্বাদন করতে পারবে। করতে পারবে। ভক্ত কৃপা যদি লাভ করতে পারি তবে লীলাও আস্বাদন করতে পারবো। তাহলে কি দেখবো আজ? ভক্তের কৃপা লাভ করে আজ দেখব আমার ভগবান কলিযুগে ভক্ত হয়ে, ভগবান কিন্তু কলিযুগে ভগবান হয়ে আসেন নাই, সত্যতে দাপরে তিনি ভগবান, কিন্তু কলিযুগে তিনি ভক্ত। কেন? ভক্ত সঙ্গ লাভ করার জন্য। হরি হরি বল। সত্যতে দাপর যুগে গায়ের রং ছিল কালো, কলিযুগে এলেন গৌরাঙ্গ রূপে। কেন? ওই যে ভক্তের সঙ্গ লাভ করেছেন। রাধারানীকে বলেছেন, তোয়া অঙ্গ কান্তি ধরি, তোয়া প্রেম গুরু করি, নদিয়াতে করব উদয়। তাই আমার ভগবান রাধারানীর হাব অঙ্গ কান্তি লয়ে নদিয়াতে এসেছে। কারণ কি? রাধারানী জানতেন নদিয়াতে গিয়ে পথের ধুলায় কৃষ্ণ বলে গড়াগড়ি যাবে, আর কৃষ্ণ বলে গড়াগড়ি গেলে পথের ধুলা তো ফুলের মতো নয়, পথের ধুলায় কাটা আছে, কাকড় আছে। সেই সমস্ত কাটা কাকড় আমার ভগবানের গায়ে লেগে দর দর করে রক্ত ঝরতে পারে। রাধারানী সেই দিন কেঁদে কেঁদে বলেছিল, নাথ তুমি আমায় ছেড়ে নদিয়ায় গিয়ে পথের ধুলায় গড়াগড়ি খাবে, তোমার এই পথের কাটা তোমার গায়ে লেগে রক্ত ঝরবে, আমি তোমাকে ছেড়ে থাকবো কেমন করে নাথ? তাই নাথ আমি তোমার সাথে যাব, বধূ আমি তোমার সাথে যাব। গোবিন্দ বলেছে, ঠিক আছে তোমায় নিয়ে যাব। বলে, না আমি আলাদা যাব না। বলে, তাহলে অন্তরে রহিবে তুমি, বাহিরে রহিব আমি। 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 আমরা কলিযুগে হইব উদয়, আমরা কলিযুগে হইব উদয়। আমরা কলিযুগে হইব উদয়, আমরা কলিযুগে হইব উদয়। সেই দিন কলি ধন্য হবে, সেই দিনে কলি ধন্য হবে। সেই দিন কলি ধন্য হবে। সেই দিন কলি ধন্য হবে। হরি বলে হরিকে দেবে রামে, সেই দিন কলি ধন্য হবে। হরি বলে হরিকে দেবে রামে। আজ নিজে কেঁদে জগৎ কাঁদাবে। হরি বলে হরি হরিকে বল। দেবে রামে। নিজে কেঁদে জগৎ কাঁদাবে। হরি বলে হরিকে দেবে রামে। সেই দিনে কলি ধন্য হবে। কলিযুগে হইব উদয়, আমরা কলিযুগে হইব উদয়। তাই কলিযুগে ভগবান রাধা ভাবঙ্গ কান্তি ধরি, রাধা প্রেমকে গুরু করি কলিযুগে উদয় হলেন। আর উদয় হয়ে আজ মধ্যাহ্নকালে রাধা ভাবে ভাবিত হয়ে আমার গৌরাঙ্গ সুন্দর আস্বাদন করেছেন পূরবের লীলা। কি দেখছেন? গৌরহরি গগনপালে নয়ন দিয়ে মহাজন বলছেন, মধ্য গগনে দিন মণি উলুধ্বনি, মধ্য গগনে দিন মণি। বলে মধ্য গগনে দিন মণি, মধ্য গগনে দিন মণি। করিয়া দর্শন দর্শন, মধ্য গগনে দিন মণি কোনি, করিয়া দর্শন দর্শন। সূর্য পূজা লীলা করা হইল শরণ। ওরে সূর্য পূজা ভানু পূজা লীলা গোরার গোরার আমার হইল শরণ। তাই হলেন রাই কিশোরী, হলেন রায় কিশোরী, হলেন রাই কিশোরী, হলেন রায় কিশোরী। পূরব লীলা স্মরণ করি হলেন রাই কিশোরী, হরে পুরব লীলা স্মরণ করি হলে রায় কিশোরী। পূরব লীলা স্মরণ করি হলেন রাই কিশোরী। পুরব লীলা স্মরণ করি ভাববিহারী গৌর হরি, পুরব লীলা হরি স্মরণ বল। বিলাসী গৌর হরি।
আজ ভাব নয়নে দেখছেন আমার প্রেমময়ী রাধারানী আজ চলেছেন সূর্য পূজায়। সেইভাবে ভাবিত হয়ে আমার গৌরহরি ভক্তগণকে ডেকে বলছেন, ভক্তগণ মধ্যাহ্ন কাল, চলো আমরাও যাই সূর্য পূজায়। এই বলে সমস্ত ভক্তগণকে লই আজ চলেছেন কোথায়? সুরধনী গঙ্গার তীরে সূর্য পূজা করার জন্য। কেমন করে? ওই ছন বচন সব রচনা করিয়া ওই ছন বচন সব সব রচনা করিয়া করিয়া। মহাপ্রভু বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিত্যানন্দ সকলকে বলছে চলো সূর্য পূজা করতে হবে। তাই ডেকে কি বলছে? নিজ জনে কহে চলো সুরধনী তীরে, নির্জনে কহে চলো সুরধনী তীরে। সূর্য পূজা করিব বিপদ যাবে দূরে। সূর্য পূজা করিব আমাদের বিপদ যাবে দূরে। ওমা, আমরা সূর্য পূজা কেন করি জানেন আপনারা? এই যে প্রতি বছর কীর্তন হয়, সূর্য পূজা লীলাটি হয়, এত পুজো রয়েছে, তো সেখানে সূর্য পুজোই কেন হয়? প্রশ্ন জাগে না অন্তরে? হরি বল। আর গোবিন্দের সেবাই যখন সর্বশ্রেষ্ঠ, তাহলে পুজো করার দরকার কি? এটাও তো প্রশ্ন জাগে আমাদের অন্তরে। সেখানে ভগবান আমাদেরকে বললেন সূর্য পূজা আমরা কেন করব? আমাদের সমস্ত বিপদ আপদ দূরীভূত হবে। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি এই যে তিনটি বিপদ আমাদের জীবনে রয়েছে, সেই তিনটি বিপদ আমাদের দূরীভূত হয়ে যাবে। তাই সূর্য পূজা আমাদেরকে করতে হবে। তাই আমার গৌরহরি কি বলছেন? বলি সূর্য পূজা করিব বিপদ যাবে দূরে। সূর্য পূজা করিব আমাদের বিপদ যাবে দূরে। চলো তরা করি, চলো তরা করি, চলো তরা করি, তরা করি। সুরধ্বনি তীরে হরি চলো তরা করি। সুরধ্বনির তীরে হরি চলো তরা করি। সুরধ্বনির তীরে হরি চলো তরা করি। আজ সুরধ্বনির তীরে হরি সূর্যদেবের পূজা করি। সুরধ্বনির তীরে সূর্যদেবের পূজা করি। সুরধ্বনির তীরে হরি সূর্যদেবের পূজা করি। সুরধ্বনির তীরে হরি সূর্যদেবের পূজা করি। সুরধ্বনির তীরে হরি চলো তরা করি। ভালো দেবে পুজিব আমাদের বিপদ যাবে দূরে। বিপদ যাবে দূরে। ভগবান ভক্তদের লই এলেন সুরধনী গঙ্গার তীরে। আর সুরধনী গঙ্গার তীরে এসে আমার গৌরহরি ভক্তগণকে ডেকে বলছে, নাও তোমরা এবার সবাই মিলে সূর্যদেবের পুজো শুরু করে দাও। তা আমার গৌরহরি যখন আদেশ দিয়েছে, ভক্তরা কি না করে পারে? তাই ভক্তগণ কি করলেন? বাড়ি থেকে পুজো করার জন্য যা যা এনেছিল, হরিবল, সূর্য পূজাতে যা যা লাগে সেই সমস্ত কিছু নিয়ে তারা পুজো শুরু করলেন। কি কি নিলেন? আমার গৌর ভক্তগণ আসুন পদাবলিতে কি বলছে দেখি। ওই ছন্ন বচন সব রচনা করিয়া ওই ছন বচন সব রচনা করিয়া চন্দন পুষ্প করে তেলইয়া। অগুরু চন্দন পুষ্প করে তেলইয়া। কি কি নিয়েছেন? এই যে পদাবলিতে কি শুনলেন? ভক্তরা কি কি হাতে নিলেন? অগুরু, চন্দন, পুষ্প সমস্ত কিছু নিয়ে কি করলেন? পূজে গৌর চরণ কমলে, চরণ কমলে, চরণ কমলে, চরণ কমলে। সূর্যার কোথায় ভক্ত দলে গৌর চরণ কমলে। সূর্যার কোথায় ভক্ত দলে গৌর চরণ কমলে। সূর্যার কোথায় ভক্ত দলে গৌর চরণ কমলে। সূর্যার কোথায় ভক্তগণে সূর্যায় নম বলে, সূর্যায় নম বলে। কোথায় ভক্তগণে সূর্যায় নম বলে। কোথায় ভক্তগণে সূর্যায় নম বলে। কোথায় ভক্তগণে গৌর চরণ কমলে। অগোর
চন্দন পুষ্প করে লইয়া করিতে লইয়া। তাহলে নদিয়া নবদ্বীপের ভক্তগণ সূর্য পূজা করলেন, ফুল চন্দন সমস্ত কিছু নিয়ে গৌর হরির চরণে দিয়ে সূর্যায় নম বলে প্রণাম করলেন। প্রশ্ন জাগে না বাবা, এই যে তারা গৌর হরির চরণে দিয়ে প্রণাম করলেন সূর্যায় নম বলে, হ্যাঁ, এটা ঠিক হলো না ভুল হলো? কি হলো, ঠিক হলো না ভুল হলো? ঠিক হয়েছে। কি করে ঠিক হলো প্রশ্ন জাগে। আমি যদি এখন ফুল নিয়ে গাং গণেশায় নম বলে বাবা বিশ্বকর্মার চরণে দিই, ঠিক হবে না ভুল হবে? ওইটা ভুল হবে। একটা বেলপাতা একটু জবা ফুল নিয়ে জয় মা দুর্গা বলে বাবা ভোলানাথের চরণে দিই, ঠিক হবে না ভুল হবে? ভুল হবে। তাহলে গৌর ভক্তগণ সূর্যায় নম বলে সেই পুষ্প আমার গৌর হরির চরণে নিবেদন করলেন, এটা ঠিক না ভুল হলো? এটা কিন্তু ঠিক হয়েছে, ঠিক বলেছেন। কেন না, আমার ভগবান হচ্ছেন জগতের মূল। একচাংশ কলাপংশ কৃষ্ণস্থ ভগবান স্বয়ং অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম। প্রিয়তাং পুণ্ডরিকাক্ষং সর্বযজ্ঞে সরহরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রণীতে প্রণীতাং জগৎ। হে শ্রীহরি, হে গোবিন্দ, তুমি সর্বযজ্ঞের অধীশ্বর। তুমি যদি সন্তুষ্ট হও তাহলে জগৎ সন্তুষ্ট হয়, তুমি তৃপ্তি লাভ করলে জগৎ তৃপ্তি লাভ করে। মনে পড়ে কুরুক্ষেত্রের যুদ্ধের আগে যখন পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে নিয়ে বনবাসে ছিল, সেই সময় দুর্যোধন দুঃশাসন চক্রান্ত করে দুর্বাসা মুনি তার 10,000 শিষ্য তাদেরকে নিমন্ত্রণ করে খাইয়েছিল। খাওয়ানোর পর পরিতৃপ্ত হয়ে দুর্বাসা বলছে, দুর্যোধন, তোমার প্রতি আমি সন্তুষ্ট, বলো কি বর চাও? বলছে, মুনিবর, আমার সেবায় যদি আপনি সন্তুষ্ট থাকেন, আপনি আমায় বর দিতে চাইছেন, খুব ভালো কথা, কিন্তু আমার এই বর নিতে ভালো লাগছে না। বলে কেন? বলে আমার ভাইয়েরা পাণ্ডপুত্র পাণ্ডবেরা তারা বনে বনে ঘুরে বেড়াচ্ছে আর আমি বর নিয়ে আনন্দ করব না, আমি তা চাই না। আপনি এক কাজ করুন, আগে বনে গিয়ে আমার 5 ভাইকে আগে বর দিন, তারপরে আমায় বর দেবেন। দুর্বাসা মহামুনি ভাবল, বাহ, কে বলে একে দুর্যোধন, এ তো সূর্যধন, এ তো খুব ভালো। ভাইয়েরা বনবাসে পাশা খেলা খেলে, বাজি করে, যাকে বলে জুয়া খেলা, জুয়া খেলে সমস্ত হারিয়ে বনবাসে রয়েছে, আর এই ভাইদের কথা চিন্তা করছে। তখন কি হলো? দুর্বাসা মুনি বনের মধ্যে গিয়েছে। এদিকে দ্রৌপদীর কাছে একটা পাত্র ছিল যার নাম হচ্ছে আর্যস্থলী। সূর্যদেব এই পাত্রটা দ্রৌপদীকে দিয়েছিল, আর দ্রৌপদীকে বলেছিল কৃষ্ণা। দ্রৌপদীর একটি নাম হচ্ছে কৃষ্ণা। পাঞ্চালী, পাঞ্চালী, এই পাত্রের কাছে তুমি যত খাবার চাইবে তত খাবার তুমি পাবে, ততক্ষণ, কতক্ষণ না যতক্ষণ তুমি খাওয়া শেষ করছো। বোঝা গেল? তোমার খাওয়া হয়ে গেলে আর কিচ্ছু পাবে না। এই জন্য পাঞ্চালী বনের মধ্যেও তার কষ্ট হয় নাই। ভীমের মতো এত বড় খাদক, তাকেও পর্যন্ত পরিতৃপ্ত করিয়ে দিত। পঞ্চপাণ্ডবকে খাইয়ে এবার দ্রৌপদীর খাওয়া হয়ে গেছে। যেই না দ্রৌপদীর খাওয়া শেষ, এমন সময় দুর্বাসা মহামুনি এসেছে। ভবতী ভিক্ষাং দেহি। এখন ধর্মাত্মা যুধিষ্ঠির তিনি বলছেন, মুনিবর, আপনি একটুখানি দাঁড়ান, আমি দেখি ব্যবস্থা করছি। বলে, ঠিক আছে, দাঁড়াবো না, আমরা স্নান করে আসি। স্নান করতে গেছে নদীতে। এদিকে যুধিষ্ঠির এসে বলছে, পাঞ্চালী, দ্রৌপদী, কিছু আছে? বলে, স্বামী, সবই তো শেষ, আমার খাওয়া হয়ে গেছে, এখন বিপয় উপায়। বলে, সর্বনাশ, দুর্বাসা মহামুনি এসেছে, একটু পান থেকে চুল খুসলে অভিশাপ দিয়ে গাছ পাথর বানিয়ে দেবে, এখন উপায়? সবাই ভয় থরথর করে কাঁপছে। যুধিষ্ঠির মহারাজের মুখ কালো হয়ে গেছে, ভীম, অর্জুন, নকুল, সহদেব সব কাঁদছে। এমন সময় দ্রৌপদী নয়ন জলে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে বলল, বিপদ নিয়ে কাঁদলে চলবে না, যত বিপদে পড়বে তত চিন্তা করো ভগবানের শ্রীচরণ, ভগবানের চরণ ধরে কাঁদো।
যদি বিপদের কথা চিন্তা করো তবে বিপদ বাড়বে, আর যদি ভগবানের কথা চিন্তা করো বিপদ তারণ মধুসূদন এসে তোমার বিপদ থেকে উদ্ধার করে দেবে। স্মরণ করা মাত্র আমার ভগবান এসে উপস্থিত। পাঞ্চালী গিয়ে বলছে সখা তুমি এসেছো, দ্রৌপদী গিয়ে বলছে সখা তুমি এসেছো। ভগবান শ্রীকৃষ্ণ বলছে কথা পরে হবে, আমার খুব খিদে পেয়েছে, আগে কিছু দাও। বলে তুমিও এসে আজ খেতে চাইছো, আমার কাছে তো কিচ্ছু নেই, সব শূন্য। বলে দেখি, তুমি তো মিথ্যেও বলতে পারো, সম্পর্কটা কি? দ্রৌপদীর সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্কটা কি? দেওর আর বৌদির সম্পর্ক, আবার সখার সম্পর্ক। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ নিজের নামে দ্রৌপদীর নাম রেখেছেন কৃষ্ণা, বোঝা গেল? কৃষ্ণা বলে ডাকতেন। বলে তুমি তো মিথ্যা কথাও বলতে পারো, দেখি তোমার ঘরে কিছু আছে নাকি। তাড়াতাড়ি রান্নাঘরে প্রবেশ করে ওই যে পাত্রটা আর্যস্থলী ওইটা হাতে নিলেন, হাতে নিয়ে দেখছেন সত্যিই কিছু নেই, শুধু এক কোনায় একটা খুদ অন্ন লেগে রয়েছে, একটা অন্নের দানা একটু শাক মিশিয়ে লেগে রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ ওইটা নিয়ে বদনের মধ্যে দিয়ে জলপান করলেন, জলপান করে উদগির তুললেন। উদগির মানে ঢেকুর। আউ করে যেই না ঢেকুর তুলেছেন, ওদিকে কি হয়েছে, দুর্বাসা মহামুনির 10,000 শিষ্য নিয়ে নদীতে নেমেছে, একটু বাদে ভোজনে বসবে, হ্যাঁ স্নান করছেন। এদিকে শিষ্যরাও শুরু হয়ে গেছে ঢেকুর তোলা। ও গুরুদেব, এ না খেয়েই দেখি পেট ভরে গেছে, বায়ুপূর্ণ হয়ে গেছে, সর্বনাশ করেছে। দুর্বাসা মহামুনি বলছে আমারও তো পেট ভরে গেছে, তাহলে এখন উপায়? যুধিষ্ঠির মহারাজকে আয়োজন করতে বলেছি, এখন যুধিষ্ঠির আয়োজন করে বসে থাকবে, যদি এখন না যাই তাহলে তো উনি ধর্মাত্মা যুধিষ্ঠির, আমি হতে পারি দুর্বাসা, কিন্তু উনিও ধর্মপুত্র যুধিষ্ঠির, উনিও যদি একটু মন খারাপ করে আমার সমস্ত তপশক্তি সব নিঃশেষ হয়ে যাবে। দরকার নেই, আর যুধিষ্ঠিরের কাছে যাব না, চলো এখান থেকে পালাই। তাহলে আমার ভগবান, ভাই সাউন্ডটা কমে গেল, আপ ডাউন হচ্ছে কি? তস্মিন তুষ্টে জগত তুষ্ট, তুমি সন্তুষ্ট হলেই হে গোবিন্দ সমস্ত সন্তুষ্ট হয়ে যায়। তাই আমার ভগবান তার চরণে সমস্ত কিছু সমর্পণ করলেই এই জগতের সমস্ত দেবতা তাই লাভ করে। তাই আজ গৌর ভক্তগণ কি করলেন, সূর্যায় নম বলে গৌর চরণে নিবেদন করলেন। হরি বল, ভক্তগণ নিবেদন করলেন। তা আমরা বসে থাকবো? ওমা আমরা বসে থাকবো? আমরা সূর্য পূজা দেব না? কারা কারা সূর্য পুজো দেবেন বলে এসেছেন দেখি? মায়েরা সবাই দেবেন? ফুল এনেছেন? সবাই ফুল এনেছেন? ফুল আনেননি? তাহলে ফুল ছাড়া পুজো দেবেন কি করে? ওই একজন মা এনেছে, ও দুজন এনেছে, উনি দেবে পূজা, ওই 3-4 জন এনেছে, সবাই তাহলে ফুল আনেননি, তাই তো? কিন্তু আমি দেখতে পাচ্ছি সবার কাছে ফুল রয়েছে। গাছের ফুলে ভগবান তুষ্ট হন না, ভগবান সন্তুষ্ট হয় ভক্তির ফুলে, হৃদয় ফুলে। আসুন না আজ সবাই মিলে আমাদের অন্তরের ভক্তি ফুলটিকে আমরা ভগবৎ চরণে নিবেদন করি। এমন সুযোগ আর পাবো কিনা জানি না, আমাদের নিঃশ্বাসের বিশ্বাস নেই, কখন আমাদের ছেড়ে চলে যাবে জানি না। তাই আসুন সবাই মিলে একটু আনন্দে মেতে উঠি, আমাদের ভক্তি পুষ্পকে আমরা গৌর চরণে গোবিন্দ চরণে নিবেদন করি। তাই সবাই মিলে একটু দুহাত তুলে, বেশ সবাই মিলে মন্ত্র বলুন। কি মন্ত্র? মন্ত্র জানেন তো? মন্ত্র জানেন তো? বলে বাবা সব থেকে বড় মন্ত্র আমরা জানি, এই জগতে সব মন্ত্র, আর আমার হরিনাম হচ্ছে মহামন্ত্র। আর কলিযুগে এই মহামন্ত্র কি? গোবিন্দের গো আর রাধারানীর রা, এই দুই মিলিয়ে আমরা কি বলবো? একবার ভজ গো রাঙ্গ, কহ গো রাঙ্গ, লহ গো রাঙ্গের নাম রে। ভজ গো রাঙ্গ, কহ গো রাঙ্গ, লহ গো রাঙ্গের নাম
ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে দিছে জানা গো রাঙ্গ ভজে দিছে জানা গো রাঙ্গ ভজে বলি যে জানা গো রাঙ্গ ভজে যে জানা গো রাঙ্গ ভজে হরিব যে জানা গো রাঙ্গ ভজে আমার প্রাণ রে এ জানা গো রাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ রহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে এইভাবে আমরা আমাদের হৃদয় ফুলটিকে